হ্যালো গাইস, আশা করি তোমরা কেমন আছো। আশা করি তোমরা ভালোই আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে প্রথম আমি একটা জিলাপি রেসিপি নিয়ে এসেছি। জিলাপি কিভাবে বানাতে হয় ওইটা দেখুন আর শিখুন কিভাবে বানাতে হয়। তো আজকে আমি জিলাপি বানানোর জন্য জিলাপির এক কড়াই নিয়েছি লম্বা। তো ওতে আমি ঘি ঢেলেছি 2 লিটার। আর তোমরা হয়তো ডালনা দিয়েও বানাতে পারো, কারণ আমি ঘি দিয়ে বানাচ্ছি, কিন্তু এখানে ভালো খাবার চলে, ওই জন্য ঘি দিয়ে বানাতে হয়। তো আমি আজকে পার্টি ছিল, আজকে তো পার্টিতে আমি জিলাপি বানিয়েছি। তো আপনারাও বানাতে পারেন জিলাপি। তো জিলাপি বানানো খুবই সহজ একটা রেসিপি। তো আপনারা সবাই বানাতে পারো, যে কেউ বানাতে পারো, কিন্তু শিখতে হবে। একবার ভালোভাবে শিখলে তোমরা সবাই পারবে বানাতে। তো জিলেপির যে বেটারটা আছে ওটা আমি পরে তোমাদের শেখাবো কিভাবে বেটার তৈরি করতে হয়। কিন্তু আজকে আমি জিলাপি বানানো শেখাচ্ছি তোমাদের। তো জিলাপি এইভাবে দেখো কিভাবে আমি বানাচ্ছি। জিলাপিটা এইভাবে 16 আসে তোমরা বানাবেন, বেশি মানে ফাস্ট করবেন না, ফাস্ট করলে চলে জিলাপিটা ভালো হবে না। প্রথমে কম স্লো করবা, তো পরে আস্তে আস্তে ধীরে ধীরে জিলাপিটা যখন উঠবে তখন আস্তে আস্তে ফাস্ট করবা, তো জিলাপি হয়ে যাবে। তো জিলাপিটা এইভাবে প্রথমেই আস্তে আস্তে জিলাপিটা ছাড়বেন। তো তোমরা হয়তো বোতলেও বানাতে পারবেন, বোতলটা নিয়ে বোতলের ভেতর বেটারটা দিয়ে বোতলটা ফুটো, মুটকিটা ফুটো করে বানাতে পারবেন। আবার গ্লাসটা ফুটো করে গ্লাসের মাধ্যমে বানাতে পারবেন, কিন্তু আমি মোটা কাপড়ের মাধ্যমে বানাচ্ছি। কিন্তু আমি কাপড়ের মাধ্যমে ভালো হয় আমার বানানো। তো আমি মোটা কাপড়ের মধ্যে বানাচ্ছি। এইভাবে দেখো জিলাপিগুলো রেডি হয়ে যাচ্ছে। তো আমি এটা শাসলিক বা চিনির রস, তো চিনির রসে আমি ঢালছি জিলাপিগুলো। তো দোস্ত, আমি জিলাপি আমাদের পার্টি ছিল, কিন্তু আমার জিলাপি এখানে ছোটো ছোটো পার্টির জিলাপি, তো আমি ছোটো ছোটো বানাইছি। তোমরা হয়তো পারলে বড় বড় জিলাপি বানাতে পারো। তো আপনার যেভাবে আপনার বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে বা কোনো পার্টিতে, কোনো বার্থডেতে তোমরা বানাতে পারবেন। তো দোস্ত, আগার কেমন লাগছে আমার জিলাপি, আগার যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব জরুর করো। তো দেখো কিভাবে আমি জিলাপিটা বানাচ্ছি। এইভাবে আপনারাও জিলাপি বানাতে পারবেন।